বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, একটি কথা যে অনেকগুলো কথাই আছে আল্লাহ তাআলা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে আমাদের কল্যাণের জন্য। তার ভিতরে কিছু কথা আছে যে আমরা অল্প অল্প করে যতটুকু পারি আমাদের সামর্থ্য, আমাদের আল্লাহ যতটুকু আমাদেরকে বিদ্যা দিয়েছে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা এত বড় দামি উম্মত, আমরা যদি একটু জানতাম যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যদি জানতাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের ইমাম। পৃথিবীতে যত নবী রসুল নবী না হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করতেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করেছেন। আল্লাহ ইমাম মেহদি এবং ঈসা আলাইহিস সালাম যে পরবর্তী যখন আসবে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েই আসবে। অথচ দেখেন আজ আমরা এরকম দামি উম্মত হওয়ার সত্ত্বেও, আজ আমরা না জানার সত্ত্বেও, শিক্ষা না থাকার সত্ত্বে, ইলম না জানার কারণে আমরা জানি না যে আমরা কত বড় সৌভাগ্যবান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে সবচেয়ে বড় প্রাসাদ হবে, যা তার সমান প্রাসাদ আর পৃথিবীর কারো হবে না। এবং নবী গণের সর্দার, এ কারণে আমাদেরকে কিভাবে আমল করা, কিভাবে চলতে হবে, এজন্য যারা হক্কানি আলেম ওলামা আছেন, আপনার ইমাম সাহেব আছেন, যারা পড়াশোনা করেছেন আশপাশে, তাদের কাছ থেকে আমরা জানি, শিক্ষা গ্রহণ করি যতটুকু জানি। অনেক মেয়েদের মহিলার আলেমও আছে, মহিলাদের কাছে শিক্ষা গ্রহণ করি। আমরা যারা পুরুষের কাছে শিক্ষা গ্রহণ করি। তাহলে আমাদের জীবনে যে আমরা কত কষ্ট করি, ভালো এলেমালা মানুষ যদি থাকে তা আমরা কোনোদিন অন্যায় করবো না, উপকার ছাড়া ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি ভালো মানুষের সহবতে থাকা।